আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর সকল বিষয় অর্থাৎ 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নে সিলেবাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের নবম শ্রেণীর জন্য এই ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নে কোন কোন বিষয়ে কত নং পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে, অর্থাৎ তোমাদের এই সিলেবাস নিয়ে আলোচনা করব। তো চলো আমরা এই সিলেবাস নিয়ে আলোচনা করা যাক। দেখো, তার আগে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে দিছে। এখানে কি বলতেছে যে ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন 2024 জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা। তাহলে সুপ্রিয় শিক্ষক বিন্দু, তাহলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে এবং দৈব চয়নের ভিত্তিতে সারা দেশের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পূর্ণ করার তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পূর্ণ করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে। তাহলে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের নির্ধারিত অংশ দেওয়া হলো। অর্থাৎ তোমাদের এই নবম শ্রেণীর জন্য যে প্রত্যেকটা বিষয়ে যে 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 কাজগুলো করতে হবে, এই অর্থাৎ সিলেবাসটা তোমাদের দেখো নিচে দেওয়া আছে। তাহলে এখানে 1 নম্বর আমাদের কি, যে বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তারপর হচ্ছে ইংরেজি, মূলত পাঠ্যপুস্তকের শুরু থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। অর্থাৎ এখানে যে নির্ধারিত যে পৃষ্ঠাগুলোর কথা বলতেছে, এই নির্ধারিত পৃষ্ঠাগুলো পড়লে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য যথেষ্ট হয়ে যাবে। কেননা এর বাইরে তোমাদের শিক্ষক কোনো কাজই তোমাদের দিবে না বা কোনো পরীক্ষা হবে না। তারপরে 3 নম্বর হচ্ছে গণিত, আমার হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তারপরে হচ্ছে বিজ্ঞান, মূলত পাঠ্যপুস্তকের শুরু থেকে 66 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে, 36 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তারপরে এখানে হচ্ছে 5 নম্বর কি বলতেছে, যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, অর্থাৎ পাঠ্যপুস্তকের শুরু থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তারপরে মূলত হচ্ছে কি ডিজিটাল প্রযুক্তি, পাঠ্যপুস্তকের শুরু থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তারপরে 7 নম্বর হচ্ছে কি জীবন ও জীবিকা, পাঠ্যপুস্তকের শুরু থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তারপরে 8 নম্বরে মূলত হচ্ছে কি স্বাস্থ্য সুরক্ষা, পাঠ্যপুস্তকের শুরু থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তারপরে 9 নম্বরে হচ্ছে মূলত কি শিল্প ও সংস্কৃতি, অর্থাৎ পাঠ্যপুস্তকের শুরু থেকে 42 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তারপর 10 নম্বর হচ্ছে কি ইসলাম শিক্ষা, পাঠ্যপুস্তকের শুরু থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তারপরে 11 হিন্দু ধর্ম শিক্ষা, অর্থাৎ পাঠ্যপুস্তকের শুরু থেকে 54 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তারপরে 12 নম্বর হচ্ছে কি খ্রিস্ট ধর্ম শিক্ষা, পাঠ্যপুস্তকের শুরু থেকে 38 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তারপরে 13 নম্বর হচ্ছে কি বৌদ্ধ ধর্ম শিক্ষা, পাঠ্যপুস্তকের শুরু থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তাহলে আশা করি তোমরা তোমাদের সিলেবাস নিয়ে ক্লিয়ার হয়েছো যে আসলে কোন বিষয়ে তোমরা কত নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়বা, এবং এই পড়ার ক্ষেত্রে তোমাদের শিক্ষক তোমাদেরকে কিছু দিক নির্দেশনা দিবে আসলে তোমরা এই পড়াগুলো কিভাবে সম্পন্ন করবা। তাহলে এখানে কি বলতেছে, যে আগামী 12 জুন 2024 পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা হয়েছে। যেহেতু 12 জনের পরে ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং বন্ধের আগে যদি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পূর্ণ করা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করুন। তাহলে এখানে বিকল্প উপায় কি কি দেওয়া আছে, যে বিকল্প উপায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়ে অভিজ্ঞতা সম্পূর্ণ করা দিক নির্দেশনা। তাহলে এখানে কি বলতেছে, যে বন্ধের পূর্বে শিক্ষার্থীকে বন্ধের করণীয় অভিজ্ঞতাটির ধাপগুলো কি কি তা সহজ ভাষায় বুঝিয়ে দিন, এবং শিক্ষার্থীর যে বিকল্প কোন কোন কাজ পর্যবেক্ষণ করে তার পারদর্শিতা যাচাই করবে তা জানিয়ে দিন। কোথাও দলগত কাজ, পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তা বিকল্প উপায়, অর্থাৎ উদাহরণস্বরূপ দলগত কাজের বদলে একক কাজ এবং পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ এবং পর্যবেক্ষণের কাজটি বাড়ির আশেপাশের পরিবেশ থেকে বা ভিডিও দেখে বা ডকুমেন্ট পড়ে সম্পন্ন করা যেতে পারে এবং কাজটি সম্পন্ন করার কৌশল বলে দিতে হবে। তারপরে কাজ শেষে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থী কি অ্যাসাইনমেন্ট জমা দিবে তার ধারণা এবং জমা দেওয়ার সময় নির্ধারণ করে দিন। তারপরে কি বলতেছে, যে প্রয়োজনে অনলাইন ক্লাস করে অভিভাবকদের সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপে মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে বসে কাজ পর্যবেক্ষণ করুন এবং ফিডব্যাক প্রদান করুন। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আসলে তোমাদের জন্য যে দিক নির্দেশনাগুলো এবং তোমাদের সিলেবাস কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তোমরা এইভাবেই, অর্থাৎ এই সিলেবাস দেখে দেখে তোমরা পড়তে থাকো এবং তোমাদের পরীক্ষা মূলত এই বিষয়গুলোর উপরেই হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।